আসসালামু আলাইকুম। অথেন্টিক অটোস বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটার নতুন প্রজন্মের কম্প্যাক্ট এসইউভি ইয়ারিস ক্রস। স্টাইল, পারফরম্যান্স এবং ফুয়েল এফিসিয়েন্সি এর দুর্দান্ত কম্বিনেশন হচ্ছে ইয়ারিস ক্রস। আজকে আমরা গাড়িটার ভেতরে এবং বাইরে কি কি আছে এটা দেখব এবং বাংলাদেশের মার্কেটে এটা সম্ভাব্য প্রাইস কত হতে পারে এটা নিয়ে আলোচনা করব। তবে চলুন গাড়িটা দেখি। তো আমরা এই গাড়িটার ডিজাইন যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে অ্যারোডাইনামিক্যালি গাড়িটা ডিজাইন করা, শেপ করা, এবং যে এলইডি হেডলাইটটা আছে উইথ ডে টাইম রানিং লাইট এখানে সুন্দর করে মিলানো আছে। সাথে এখানে পার্কিং সেন্সরস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এয়ার ইনটেকের যেই গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর সাথে একদম মেলানো, মাঝখানে টয়োটার ট্র্যাডিশনাল লোগো উইথ ব্লু ব্যাজ, এবং এই নিচে দিয়েও এয়ার ইনটেকের জন্য যথেষ্ট জায়গা আছে, যেখান দিয়ে আপনার এয়ারটা পাস করে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য খুবই হেল্প করে। এখন আমরা কথা বলবো গাড়িটির হার্ট বা ইঞ্জিন নিয়ে। গাড়িটিতে টয়োটা 1500 সিসির একটি ট্রিপল সিলিন্ডার M15 সিরিজের একটি ইঞ্জিন ইউজ করেছে, যেটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড ইঞ্জিন, এবং এটা থেকে আপনি সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারবেন এবং এটাতে ফুয়েল এফিসিয়েন্সি পাবেন ভেরি হাই। এটা আপনি হাইওয়েতে বা সিটি রাইডের ক্ষেত্রে একটি আদর্শ মাইলেজ গাড়ি হিসেবে ধরতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফেন্ডারটা, দুই পাশ দিয়ে ফেন্ডারটা ফোলানো, যার কারণে আপনার গাড়িটিতে চালানোর সময় আপনি ব্যালেন্স করতে খুবই হেল্পফুল হবে আপনার। এটা আপনি কোন জায়গা দিয়ে যাচ্ছেন, কতটুকু জায়গা নিয়ে আপনি গাড়িটাকে টার্ন করাচ্ছেন, এটা ব্যালেন্স করতে এই ফেন্ডারগুলো খুবই হেল্প করে। আসুন আমরা এবার সাইড প্রোফাইলটা দেখি, গাড়িটার সাইডে কি আছে। গাড়িটি সাইড থেকে দেখলে আরো বেশি কমপ্লিট মনে হয়, একদম কমপ্লিট ডিজাইনের একটি এসইউভি ফিল আপনাকে দিতে পারবে এই গাড়িটি। এখানে যে টেইল লাইটটা আছে, টেইল লাইটের সাথে টোটাল ডিজাইনটা খুবই সুন্দর সিনক্রোনাইজড করে মেলানো। সাথে আপনারা সাইড যে ফেন্ডারটা পাচ্ছেন এটা খুবই লুক্রেটিভ, গাড়ির সাথে একদম মনে হচ্ছে যে কমপ্লিট একটা লুক দিয়েছে গাড়িতে। এবং আপনারা এই ফেন্ডারের সাথে ইয়ারিস ক্রসের একটা সিলভার ব্যাজিং এখানে পেয়ে যাবেন খোদাই করা, যেটা দেখতে আরো অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয়। এবং দরজাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা। এখানে যে মিররটা আছে, মিররটাও খুব সুন্দর করে এখানে মেলানো, TNG প্ল্যাটফর্মের মাধ্যমে এটা ডিজাইন করা। গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা থাকে টায়ার, যেটার উপর ভর করে গাড়িটি চলে, এই টায়ারটা আসে ইয়ারিস ক্রসে 18 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে। এটা ফ্যাক্টরি মেড টয়োটার অরিজিনাল 18 ইঞ্চ অ্যালয় রিম, এটা আপনি পেয়ে যাবেন ইয়ারিস ক্রস গাড়িতে। আমরা যদি গাড়িটার পিছনের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে এটা যদি খেয়াল করে দেখি, এখানে যে স্পয়লারটা আছে, স্পয়লারের সাথে একটি ব্যাকলাইট এখানে সেট করা আছে, এবং আপনার পিছনে একটি ওয়াইপারও থাকবে সাথে। এবং পিছনের যে টেইল লাইটটা থাকে এটা টোটালি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একদম এখানে ব্যাজিং করা আছে। সাথে টয়োটার ট্র্যাডিশনাল লোগো, ইয়ারিস ক্রসের একটা সিলভার কালারের এখানে লোগো দেওয়া থাকবে, এবং এর পাশে থাকবে হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটা লোগো। আমরা দেখবো যে এটা ট্রাঙ্ক স্পেসটা কেমন। গাড়িটি একটি কম্প্যাক্ট এসইউভি গাড়ি হলেও গাড়িটির ট্রাঙ্ক স্পেস কিন্তু যথেষ্ট ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে ক্যারি করতে পারবেন, দুইটা বড় বড় লাগেজ ক্যারি করা যাবে। এবং সাথে আপনারা চাইলে গাড়িটার সাথে এক্সট্রা একটা হুড এসেছে, যেটা আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোথাও পিকনিক বা কোনো ফাংশনে গেলে এটা ইউজ করতে পারবেন অ্যাজ এ টেবিল। এবং গাড়িটির সাথে এক্সট্রা হিসেবে কিছু ইকুইপমেন্ট এসেছে, যার মধ্যে থাকবে টুল বক্স আছে, এবং গাড়িটির সাথে একটি ব্র্যান্ড নিউ টায়ার এসেছে রিম সহ। এই ছিল গাড়িটার পিছনের সাইডের মোটামুটি ডিজাইনটা। এখন আমরা গাড়িটির ভেতরে কমফোর্ট এবং ড্রাইভিং সিটের কমফোর্ট এটা নিয়ে কথা বলবো। তো চলুন ভেতরে যাই। প্রথমে আমি ড্রাইভিং সিটে বসেছি এবং ড্রাইভিং সিটটা খুবই কমফোর্টেবল। আমি এখানে আমার যথেষ্ট লেগরুম আছে, স্পেস আছে, এবং এটা পাওয়ার সিটের সাথে আসে। আপনি ইচ্ছা করলে পাওয়ারের সাথে গাড়িটি সিটটা মানে আগানো পেছানো সবকিছু করতে পারবেন। এবং যে স্টিয়ারিং হুইলটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রিমিয়াম একটি লেদার দিয়ে ফিনিশিং করা আছে, এবং আপনার যতগুলো বাটনস এখানে সেটিং বাটনস থাকে সবগুলো এর মধ্যে দেওয়া আছে। সাথে আমরা যে পাশের যেই ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছি এখানে প্রিমিয়াম লেদার দিয়ে, ব্রাউন কালারের লেদার দিয়ে ফিনিশিং করা আছে। এখানে যে সিভিটি গিয়ারবক্সটা আছে এটাও খুব সুন্দর করে এখানে ডিজাইন করা, সাথে দুটো কাপ হোল্ডার আছে। এই পাশে পার্কিং বাটনস
এখানে একটি হ্যান্ডরেস্ট আছে এবং গাড়িটির ডিজাইনগত দিক থেকে ভিতরের ডিজাইন স্পেশালি খুবই ভালো। আমার সামনে ফুলি ডিজিটাল একটি স্পিডোমিটার আছে, যেটাতে আপনার সমস্ত ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, অডোমিটার থেকে শুরু করে ফুয়েল বা আপনার গাড়িটি কোন মোডে চলছে, ইস এন্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সাথে একটি 8 ইঞ্চ ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, আর তারই সাথে এখানে আপনার এসি ভেন্টস কন্ট্রোল সবকিছু এখানে পেয়ে যাবেন। এখানে লেদার ফিনিশিং করা আছে প্রিমিয়াম কোয়ালিটির, এয়ার ব্যাগস এবং গাড়িটিতে সেফটি সেন্স ইউজ করেছে টয়োটা, তাদের নিজস্ব সেফটি সেন্স ইউজ করেছে। এখানে ভ্যানিটি মিরর, এখানে একটি হ্যান্ডেল বার দেওয়া আছে, রিয়ার ভিউ ক্যামেরা, সবকিছু মিলিয়ে গাড়িটি একটি পারফেক্ট মনে হচ্ছে। এবং গাড়িটির যে সিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদার ইউজ করা হয়েছে উইথ ফেব্রিক, যেটা কিনা টয়োটার অরিজিনেটেড ফেব্রিক, যেটাতে ঘাম বা পানি অ্যাবজর্ব করবে না এবং এটাতে আপনার দুর্গন্ধ হওয়ার কোনো চান্স নেই। সো এখন আমরা সামনের সিটের যেই ক্যাপাসিটি এটা দেখলাম, এখন পিছনের সিটটা কেমন কমফোর্টেবল এটা আমরা দেখবো। গাড়িটির সামনের সিটের মতো পিছনের সিটটাও বেশ কমফোর্টেবল, এবং আমি কোনোভাবে এটাকে কম্প্যাক্ট হিসেবে মেনে নিতে পারছি না। কারণ কি, আমার মনে হচ্ছে যে এখানে আমার যথেষ্ট লেগরুম আছে, মানে এখানে আমার স্পেস ফাঁকাই আছে। এটা যথেষ্ট কার্ভ করে দেওয়ার পরেও, মানে সর্বোচ্চ কার্ভ করে দেওয়ার পরেও আমার এখানে যথেষ্ট লেগরুম আছে, আমার হেডরুমটাও বেশ ভালো আছে। তো এখানে খুব কমফোর্টেবলি আপনি একটি লং রাইড বা শর্ট রাইড যেটাই করেন না কেন, খুব কমফোর্টেবলি এখানে রাইড করতে পারবেন। সিটটা লেদার দিয়ে করা, অ্যাজ ইউজুয়াল সামনের সিটের মতো লেদার ফিনিশিং করা আছে, মাঝখানে এই ফেব্রিকটা থাকবে ওটার নিজস্ব ফেব্রিক, এবং সাথে আপনার একটি লাইট পেয়ে যাচ্ছেন এখানে। এখন আমরা গাড়িটি চালিয়ে দেখবো গাড়িটি কেমন চালানোর পরে কেমন কমফোর্ট অনুভব হয়। গাড়িটি 1500 সিসির একটি গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটির চালানোর পরে আপনি অনুভব করবেন যে এই হাইব্রিড একটি ইঞ্জিন এত ভালো পাওয়ার প্রডিউস করতে পারে, এবং আপনার রাস্তার সাথে মিলিয়ে, যেমন আপনি ভাঙা রাস্তা হোক বা যেমনই রাস্তা হোক, আপনি এই গাড়িটির থেকে সর্বোচ্চ কমফোর্ট আপনি পাবেন। এটাই হচ্ছে একটা কম্প্যাক্ট এসইউভি গাড়ির সবচেয়ে বড় গুণ, যে আপনি এই নর্মাল রাস্তায় অর্থাৎ হাইওয়েতে না হলেও আপনি যখন কোনো ভাঙা রাস্তায় চলাফেরা করবেন তখন যেন আপনার কমফোর্টটা সর্বোচ্চ লেভেলের থাকে। এটা ঠিক সেই লেভেলের আপনাকে কমফোর্ট দিতে পারবে। এটার সাসপেনশনটা খুবই ভালো। এটা ইয়ারিস ক্রস বা করলা ক্রস এই টাইপের যে সাসপেনশনগুলো নর্মালি ওটা ইউজ করে থাকে, খুবই উন্নত মানের ওদের নিউ জেনারেশন সাসপেনশন, এটাতেও সেই সাসপেনশন ইউজ করা হয়েছে। এবং এটা ইঞ্জিন থেকে খুবই ভালো পাওয়ার প্রডিউস করতে পারে। আপনি কখনো টের পাবেন না যে একটি 1500 সিসির ইঞ্জিন আপনি চালাচ্ছেন। আপনার মনে হবে যে খুব হায়ার সিসির একটি 1800 বা 2000 সিসির একটি ইঞ্জিন আপনি হয়তো চালাচ্ছেন বা আপনি এই পাওয়ারটা অনুভব করতে পারছেন। সো এটা 1500 সিসি হওয়ার পরেও কোনো রকম আপনি কমতি অনুভব করতে পারবেন না গাড়িটা থেকে। টার্নিং রেডিয়াস থেকে শুরু করে এভরিথিং সবকিছুতে আপনি গাড়িটাতে কমফোর্ট অনুভব করবেন। এবং এই গাড়িটা আমি এখানে যেই ড্রাইভিং সিটে বসে আমি গাড়িটা চালাচ্ছি, এই ড্রাইভিং সিটের কমফোর্টটাও কিন্তু খুবই ভালো। মানে আপনি সেলফ ড্রাইভের জন্য এরকম একটি গাড়ি সিলেক্ট করতে পারেন যে গাড়িটার থেকে আপনি সর্বোচ্চ কন্ট্রোলিং এবং কমফোর্ট আপনি পেতে পারেন। এটার যেই স্টিয়ারিং হুইলটা এখানে দেওয়া আছে, স্টিয়ারিং হুইলটা আমি আজকে অনেক বাম্পি একটি রোডে আসছি, যাতে করে এই গাড়িটার সাসপেনশনটা আমি একটু টেস্ট করে দেখতে পারি। তো এই রোডে আমাকে গাড়িটির সর্বোচ্চ ভালো সার্ভিস দিচ্ছে। এবং এই স্টিয়ারিংটা যেটা দেওয়া আছে ফুলি লেদার কোটেড, স্টিয়ারিংটা খুবই খুবই সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন, ভেরি ইজি টু কন্ট্রোল। তো এই ছিল আজকে আমাদের এই 2020-এর টয়োটা ইয়ারিস ক্রস কম্প্যাক্ট এসইউভির একটি শর্ট রিভিউ। আমরা পরবর্তীতে আরো অনেক লম্বা করে আরো অনেক বেশি ইনফরমেশন নিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব অন্য কোনো গাড়ির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং এইরকম একটি ভালো গাড়ি কম্প্যাক্ট এসইউভি টাইপ বা যে কোনো গাড়ির জন্য আমাদেরকে নক করতে পারেন। আমরা ডিরেক্টলি জাপান থেকে ইম্পোর্ট করে থাকি। আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুকে অথবা ওয়েবসাইটে অথেন্টিক অটোস বিডি, অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিস। আমাদের অফিসের অ্যাড্রেস গুলশান 1, হাউস 50, রোড 28। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ড্রাইভ সেফ। আসসালামু আলাইকুম।